আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যশস্বী কোরআন বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনার সামনে যদি আমার চ্যানেলটা আজকে নতুন যেয়ে থাকে, আমি বলব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রিয় কোরআনের প্রত্যেকটা সূরা, নামাজের প্রত্যেকটা সূরা, তাসবিহ তাহলিল সম্পূর্ণগুলোকে আমি খুব দ্রুত কিভাবে শুদ্ধ করা যায় এবং মুখস্থ করা যায় সে বিষয়গুলো নিয়ে কথা বলি। তো আজকে আমি কথা বলবো সূরা বাকারা নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুরু করব 18 পর থেকে 20 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, দেখলে কিন্তু কোরআনের বিষয় শুদ্ধ করে যদি নিতে চান খুব দ্রুত, তাহলে আমি মনে করব যে কেউ কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে সঠিকটা বুঝতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাসয়ইবিম মিনাস সামাই। এখানে দেখেন আও কাসয় ই ইয়াজিরা কাসয় ই বিম, এখানে নুন ছাকিনের ঈদগম মিমে করলো ঈদগম। নুন, এই দুই জেরের মধ্যে নুন ছাকিন আছে, এ কারণে একটা জের বাদ গেল, একটা জের বাদ যেমন একটা নুন ছাকিন বাদ দেওয়া। এখানে মিমের উপর তাইজ আছে, গুণনা করবেন, এটা ঈদগমের গুম্মা। কাসয় বিম মিনাস সামা, এই মার জায়গার টানবেন চার আলিফ, মাদে মুত্তাসিল টান। এখানে হলো মাদের জবরভাবে খালিলি মাদে আসলি ভাবে গোলাম হলে চার আলিফ টানতে হয়। এবার আসেন ই, ফি ফি, এখানে টানবেন এক আলিফ, কারণ এটা হলো জেরের বামে আছে, এটা মাদে আসলে। এবার আসেন হি, জুলুম জুলু জুলু মা, এক আলিফ টানবেন, মা টানবেন এক আলিফ। এখানে আসে তু, এখানেও আবার ঈদগমের গুণনা হবে। এখানে দেখেন আপনারা এমনিতেও জানেন যে দুই পেশ আছে, তার বামে ওয়ার উপর তাজবিদ আছে, একটা পেশ বাদ দেওয়া লাগে, যে পেশটা বাদ দিলেন এটা নুন সাকিন। আর নিয়মটা তাজবিদ হচ্ছে নুন সাকিনের বামে যদি ওয়াও অক্ষর থাকে, তারপর তাজদিদ দেওয়া থাকার না থাক তাজদিদ ধরে গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এখানে আপনারা যা আছে তাই বলবেন। জুলুমাতু, এখানে কিন্তু আবার গুণনাও করবেন এক আলিফ। এ তু যখন ওয়ার সাথে লাগাবেন তখন এক আলিফ কিন্তু গুণনাও করবেন, এর ঈদগমের গুণনা। তারপরে বলবেন ওয়া, র দু, এখানেও আবার ঈদগমের গুণনা হবে, এক আলিফ গুণনা করবেন। র দু আবার এভাবে উচ্চারণ করতে হবে। দু এক পেশ বাদ দিবেন, দিয়ে দু লাগবে, ওর সাথে দু ওয়া বার, এভাবে বার, বা লাগবে রয়ের সাথে বার, এইভাবে। থামার জায়গা, এখানে দম ফালানোর জায়গা আছে, যদি দম ফালান তাহলে 3 অক্ষর একসাথে হবে। এই যে থামার জায়গা কপের উপর যে দুই পেশ আছে, এখানে আমরা দুই পেশ বাদ দিয়ে একটা মনে মনে সেকেন্ড থপের নাম হলো আরদি সেকেন্ড। তাই দম ফালানের, দম যদি ফালান আপনি, সেক্ষেত্রে আরদি সেকেন্ড ধরে পড়তে হবে, তাই বলা লাগবে বার। তারপর আসেন ইয়াজ আলু, ইয়াজ, এখানে জিম সাকিনের কলকলা হবে। আপনি যখন জিমের ওপর সাকিন দেখবেন সেখানে কলকলা করবেন। কলকলার হরুফ হলো 5টি, বা, ত, কফ, দাল আর জিম। এই 5টি অক্ষর উপর যদি কখনো সাকিন থাকে তাহলে কলকলা করে পড়তে হয়। তাই এখানে বলবেন ইয়াজ 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 আলু, এই লু টানবেন আবার এক আলিফ, কারণ এখানে হলো মাদে আসলি আছে, পেশের মামু আছে না। তারপর আসেন এখানে বলবেন আ স, এক আলিফ টানবেন, এটা মাদে আসলি, জবর বামে খালি আলিফ, তাই বলবেন এক আলিফ টানতে হবে। আ স বি আহুম ফি আযা, এখানে দেখেন ফি এক আলিফ টানবেন, যেটা বামে সেকেন্ড। এখানে দেখেন ফি টানবেন 3 আলিফ, কারণ মাদে আসলির বামে লম্বা হামজা, এটা মাদে মুনফাসিল, তাই ফিটা টানবেন 3 আলিফ। এখানে হামজা টানবেন এক আলিফ, যা টানবেন এক আলিফ, কারণ এটা মাদে আসলি, এটা মাদে বাদল, এটা মাদে আসলি। আর এখানে 3 আলিফ টানতে মাদে মুনফাসিল। বলবেন ফি আযানিহিম, এখানে আবার হি লাগবে এই মিমের সাথে, হিম, মিম সেকেন্ডের ভাবে মিম অক্ষর, তাই যে তালা মিম আছে, এজন্য বলবেন হিম মি মি। এখানে মি বলার পরে নাস নাস ওয়া কি, এখানে দেখেন ওয়া টানবেন এক আলিফ, আরগুলো সব ঠিক আছে, ওয়া এক আলিফ টানবেন, জবর বামে খালি আলিফ আছে, এটা মাদে আসলি। এবার আইন যে ই, এটা বলেন ই, গলা চিপা দিয়ে করবেন ই, কব জিপার গলা থেকে মোটা হবে উই, এইভাবে। তারপর এখানে দেখেন হা,
হাযারাল মাউত, এখানে হা বড় হা আছে, এই বড় হা পড়ার সময় গলায় শোষ শব্দ করবেন। হাযারাল মাউত, এই মাউতের জায়গার টানবিন হলো 2 আলিফ, ওয়া সেকেন্ড ডাইনে জবর, এটা হুরুফে লিন, হারফে লিন, হারফে লিনের বামে আর দি সেকেন্ড হলে 3 আলিফ টানতে হয়, এর নাম হলো মাদে লিন। 2 আলিফ টানবেন, থামার জায়গা আছে তকে মুতলাক এখানে বলবেন, তাহলে হলো হাযারাল মাউত এইভাবে। এবার আসেন বলবেন হচ্ছে ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এখানে দেখেন ওয়াল ল, এখানে ল টানবেন এক আলিফ মাদে আসলি, আর এখানে লামে আলা ডাইনে জবর থাকার জন্য এখানে লা বলা যাবে না, বলতে হবে ল। বলবেন ওয়াল্লাহু এইভাবে। এখানে আসেন মুহি, এখানে এক আলিফ টানবেন, হাঁটা গলা শুরু শব্দকে টানবেন এভাবে মুহি তুম, এই তু লাগবে মিমের সাথে, উপরে যে তর উপর মিম দেখেছেন ছোট মিম, ওই মিমের সাথে লাগবে, কেন এটা ইকলাবের গুণ না। এখানে দেখেন এই দুই পেশের মধ্যে একটা নুন সাকিন আছে, নুন সাকিনের বামে এখানে বা অক্ষর আছে দেখে ওই তুন বলা যাবে না, তুম ধরতে হবে, এক পেশ বাদ দিয়ে ওই মিমটা ধরে পড়বেন। এখানে তুম গুণ করবেন এক আলিফ, তুম বিল, এখানে হলো বিল কা, এক আলিফ টানবেন, এটা হলো মাদে আসলি। ফি টান নাই রিন, এখানে 3 আলিফ টানবেন, এটা হলো মাদে আরদি। মাদে আসলির বামে যদি থামার জায়গা থাকে আর এর উপর দম ফালালে মনে মনে একটা সাকিন ধরে পড়তে হয়, এর নাম হলো মাদে আরদি। এবার আসেন এখানে বলবেন ইয়াকাদুল বারকু, এখানে ইয়া কা এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, জবর বামে খালি মাদে আসলির জন্য। এখানে দুল বার কু, এখানে কপ পেশ কু হবে, কপ জিবার গোড়াতে মোটাভাবে হবে, এজন্য এখানে বলবেন আপনারা এইভাবে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু, এটুকু সব ঠিক আছে। আবসারহুম, এখানে দেখেন এখানে বা সেকেন্ডের কলকলা করবেন, একটু আগেই বলছি আমি কলকলার 5 হুরুফ, তার উপর যদি সেকেন্ড থাকে সেখানে কলকলা করে পড়তে হয়, যেমন ধরেন বা, ত, কফ, দাল আর হলো জিম, এই 5টা অক্ষরের উপর কোরআনের মধ্যে কোনো জায়গায় সেকেন্ড থাকলে সেখানে কলকলা করে পড়তে হয়, এটার নাম হলো প্রতিধ্বনি সৃষ্টি করা। আব, এইভাবে বলবেন আব স, এক আলিফ টানবেন, রহুম, এখানে কোনো টান হবে না, থামার জায়গা থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে, সাকিনা দম ফেলিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। তাহলে এটা বুঝতে পারলেন। এবার আসেন কুল্লামা, কুল্লামা, এখানে 3 আলিফ টানবেন, কুল্লামা টানবেন হলো 3 আলিফ, কেন মাদে মুংফাসিল আছে এখানে, মাদে আসলি বামে লম্বা হামজা, এটা হলো মাদে মুংফাসিল, তো এখানে 3 আলিফ টানবেন। এবার আসেন আ দ, এখানে টানবেন 4 আলিফ, এটা হলো মাদে মুত্তাসিল, কেননা জবরের বামে খালি আলিফ, এটা মাদে আসলি বামে গোল হামজা থাকলে এটা 4 আলিফ টানতে হয়। তাই বলবেন আ দ আ লাহুম, হয়ে গেল। এই লা, এই হু আবার এই মিমের সাথে না লাগে, এই মিমের সঙ্গে লাগবে, কারণ এটা তাজদিদ আলা মিম, ওটা সাকিন আলা মিম, আর তাজবিদটা হলো মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় তাহলে তাজদিদ আলা মিম বাদ দিয়ে পরে মিমে তাজদিদের গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে বলবেন লাহুম, গুণনা করবেন এক আলিফ, লাহুম মাশাউ ফি, এখানে কিন্তু আমি দম ফালালাম থামার জায়গার জন্য, তো এখানে ফি বলছি কেন, এখানে 3 আলিফ টানতে হবে মাদে আরদি, যেরকম আমি আছেন মাদে আসলি তার ভাবে থামলে হারনেস থেকে জেটটা বাতিল হয়ে যায়, এখানে একটা সেকেন্ড ধরে পড়তে হবে, তাই মাদে আসলি বা আরদি সাইন হলে 3 আলিফ টানতে হয়, তাই বললাম ফি। তারপরেও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবার আসেন আমরা এখানে পড়বো ওয়া ইদা, ওয়া ইদা, এখানে দাল জিবার আগা থেকে বলবেন এবং এক আলিফ টানবেন, এটা মাদে আসলি আছে। আযলামা, ওয়া ইদা আযলামা আলাইহিম, এখানে আইনটা গলা চিপা আদায় করবেন, আলাইহিম কমু, এখানে ক এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, এবং এখানেও মাদে আসলির জন্য এক আলিফ টানবেন, থামার জায়গা আছে, আর এই আলিফটা বাদ যাবে, কমু,
এইভাবে পড়বেন, তাহলে সঠিক হবে। তো এখানেও এক আলিফ টানবেন, এখানেও এক আলিফ টানবেন, তকফে মুতলাক থামার জায়গা আছে। এবার আসেন আমরা এখানে বলবো ওয়ালাউ, ওয়ালাউ শাআ আল্লাহু। এখানে দেখেন ওয়ালাউ শা 4 আলিফ টানতে হবে, মাদে মুনফাসিল, কারণ মাদে আসলি ভাবে গোল হামজা আছে। এগুলো না বুঝলে আপনাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে বলবো। 4 আলিফ শুধু টানবেন, এখানে টানার জায়গাও আছে। শা আল, এখানে আবার হামজা জবর আলাই বলে আল ল, লামে আল্লাহ ডাইনে জবর জন্য এখানে হবে লাম খারাপ ল। তাহলে বলবেন ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা, দেখেন লা রাহাবা, ঠিক আছে, বিসামউহিম ওয়া আবসারিহিম। এখানে দেখেন বিসামউহিম, ঠিক আছে, আইনটা গলা চিপা আদায় করবেন। ওয়া আব, এখানে বা সাইনে কলকলা করবেন, এইভাবে ওয়া আব স এক আলিফ টানবেন মাদ আসলির জন্য। আর এখানে রি হিম, এখানে থামার জায়গা আছে, সাকিনের দম ফেলিলে পড়ার কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমন করে পড়তে হয়। তারপর আসেন এখানে আছে ইন্নাল্লাহা আ'লা কুল্লি শাইইন কদির। একটু খেয়াল করেন, এখানে এখানে কি করবেন, এক আলিফ গুন্না করবেন, নুনের উপর তাজদিদ, গুন্না করা ওয়াজিব। নুনের উপর তাজদিদ থাকলে কি করা লাগে, গুন্না করে পড়তে হয়। তাহলে আপনারা অবশ্যই নুনের উপর তাজদিদ আছে, এক আলিফ গুন্না করবেন। আর দেখেন এই নুনটা আবার লামের সঙ্গে লাগবে, নুন লাগবে না, বলেন নুন জবর না। এই যে আপনারা আরো ভালো করে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন নুন জবর না, না লাগবে লামের সাথে নাল, লামে আল্লাহ ডাইনে জবর থাকার জন্য লাম খারা জবর হবে ল। তাহলে ইন্নাল্লাহা, এইভাবে আ'লা, এখানে আইনটা গলা চিপা আদায় করতে হবে, আ'লা, এইভাবে কুল্লি শাইইন। এখানে দেখেন আমি শাইইন বলছি এ কারণে, এই যে শা লাগবে এসে শাই হয়ে গেল, হামজা নিচে যে দুই জের দেখেছেন, এখানে নুন সাকিনের বামে কপ অক্ষর আছে, এই একটা জের হলো হামজার জন্য আর একটা জের হলো ওই নুন সাকিনের জন্য। এজন্য এখানে হামজা দুই জের ইন হতো, কিন্তু বলতে হবে ইং। কেন বলবেন, নুন সাকিনের ইকফা কবে করলো ইকফা, নুন সাকিনের বামে যদি কপ অক্ষর থাকে সেই জায়গায় নুনকে গোপন করে পড়তে হয়। আপনারা হয়তো অনেকে বলবেন নুন তো এখানে নেই, এই দুই জেরের ভিতরেই নুন সাকিন আছে, এজন্য বলবেন শাইইন কদির। এখানে জিব্বার গোড়া থেকে বলবেন কদির, এইভাবে। তাহলে কদির দীর টানলাম 3 আলিফ, কেন এটা আগেও বলে আছি। এখানে আমি বলছি মাদের বামে আট দি সাকিন, জেরের বামে সাকিন, এটা মাদে আসলে আর মাদের বামে আট দি সাকিন হচ্ছে, এর জন্য টানতে হবে কয় আলিফ, 3 আলিফ, এটা মাদে আট দি বলা হয়। এরপরেও যদি আপনাদের বুঝতে কারো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন কোন জায়গাগুলোতে আপনারা বুঝতে পারেন আমাদের জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই জায়গাগুলোতে আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।